হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। টপিকসটা একটু ইন্টারেস্টিং হবে, তো আশা করি যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। কারণ এইটা নিয়ে বাংলাদেশে আমি দেখলাম এখন পর্যন্ত কেউ কথা বলে নাই। আহ, হয়তো সবাই কথা বলবে সামনের দিকে, কিন্তু আজকে যে নতুন ধারণা আমি দিব এটা নিয়ে এখন পর্যন্ত কেউ কথা বলে নাই আর কি। আমি দেখলাম সেটা হচ্ছে যে, তো আপনারা অনেকেই জানেন যে 14ই মার্চ থেকে ফাইবারের নতুন আপডেট আসছে। আমরা অনেক কিছু লাস্ট ফেব্রুয়ারি 14 তারিখ থেকে তারা নোটিশ করছিল যে 14ই মার্চ থেকে তারা আপডেট করবে। তো অনেক কিছু তারা বলতেছিল, অনেক কিছু বলতেছিল না। তো 14ই মার্চের পরে আমরা মোটামুটি বেশ কিছু জিনিস জানতে পারছি, এবং এগুলো সব নতুন। এগুলো আমি দেখলাম যে ইন্টারনেটে এই পর্যন্ত বা ইউটিউব বা গুগল বা ফেসবুকে কেউ এ পর্যন্ত শেয়ার করেনি। তো এই কারণে আপনারা আজকে একটু লাইভটা শেয়ার করে দিবেন, কারণ অনেকে প্রয়োজন নেডি, অনেকে মেসেজ দেয়। তো তাদের কাছে যেন একটু পৌঁছায় যায়। আমি আপনাদের কাছে আবার সময় বের করে আমি আপনাদেরকে একটু চেষ্টা করি শেখানোর জন্য। এখানে আমার আসলে বড় ধরনের কোনো উদ্দেশ্য নাই আপনাদের শেখানো ছাড়া। তো আপনারা যদি জাস্ট একটু শেয়ার করে দেন তাহলে যারা সুবিধা বঞ্চিত আছে তারা জিনিসটা জানতে পারে। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট সবসময় করি যে আপনারা একটু শেয়ার করে দেন। তো তো আজকের টপিকসটা হচ্ছে ইন্টারেস্টিং, কারণ এটা আপনারা এর আগে কোথাও পাবেন না, কারণ লাস্ট রিসেন্টলি এটা আপডেট হয়েছে ফাইবারের নতুন সিস্টেম নিয়ে। এখানে আপনাদের জন্য অনেকগুলো ভালো সংবাদ আছে এবং অনেক ভালো নিউজ আছে, এবং অনেক গোছানো জিনিস আমি দিতে পারবো আপনাদেরকে বলে আজকে, যার ফলে আপনারা আপনাদের ফাইবার নিয়ে যারা ক্যারিয়ার শুরু করতে চান তারা এটাকে নিয়ে আগায় যেতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি ফাইবার নিউ লেভেল সিস্টেমে। আচ্ছা, ফাইবারের নতুন যে লেভেল সিস্টেম 14ই মার্চ থেকে করছে, এটা এই সিস্টেম, এই ধাপগুলো নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, এই ধাপগুলো আগেও ছিল। কিন্তু আগে আগে ছিল যেটা, আগে ছিল 4টা ম্যাট্রিক্সের উপরে, অর্থাৎ 4টা পয়েন্টকে আপনার কনসিডার করে ফাইবার আপনাদের লেভেল বা আমাদের লেভেলকে আপ আপ ডাউন করতো। ডাউন করতো না, আপ করতো। কিন্তু এখন এই সিস্টেমটাকে তারা 6টা সিস্টেমে নিয়ে আসছে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তারা নিয়ে আসছে 6টা সিস্টেমে। অর্থাৎ আপনাকে সাকসেস স্কোর পাইতে হবে, রেটিং পাইতে হবে, রেসপন্স রেট পাইতে হবে। রেসপন্স রেট এর একটা ব্যাপার আছে, এটা আমি ব্যাখ্যা করছি একটা একটা করে। অর্ডারের একটা ব্যাপার আছে, ইউনিক ক্লায়েন্টের একটা ব্যাপার আছে, এবং টোটাল আর্নিং, আপনি কত টাকা ইনকাম করছেন। তো সবকিছু মিলে এই 6টা সিস্টেম। আগে ছিল রেটিং, ছিল রেসপন্স রেট ছিল, অর্ডার ছিল, আর আর্নিং ছিল। তো এখন এই 4টা ইয়েতে করার মানে নতুন যেটা সবচেয়ে বড় সমস্যা করছে এবং বড় ইয়ে করছে সেটা হচ্ছে সাকসেস স্কোর। এই সাকসেস স্কোরটা আগে ছিল না, এখন নতুন সাকসেস স্কোর করছে, এবং এই সাকসেস স্কোরটা অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। তো আমি সাকসেস স্কোরটা পরে ব্যাখ্যা করতেছি। রেটিং যেমন আপনারা জানেন যে 5 স্টার, ক্লায়েন্ট 5 স্টার 4 স্টার দিয়ে যায়। তো 5 স্টার আপনাদেরকে দিয়ে ক্লায়েন্ট 5 স্টার দেয়, এটা আগেও ছিল। নর্মালি ভালো একটু কাজ করলে 5 স্টার দিয়ে দিত। রেসপন্স রেট, ফাইবারের সিস্টেমে এটা আপওয়ার্কের রেসপন্স রেটের কোনো ব্যাপার নাই, কিন্তু ফাইবারের রেসপন্স রেটটা খুব টাইটলি হ্যান্ডেল করে। আপনাকে যদি মেসেজ দেয় ক্লায়েন্ট, আপনাকে 1 ঘন্টার মধ্যে উইদিন 1 আওয়ার ইউ নিড টু রেসপন্স। অর্থাৎ আপনি 1 ঘন্টার মধ্যে আপনার রেসপন্সটা আপনি ক্লায়েন্টকে রেসপন্স করতে হবে, না হলে আপনাকে লেট বলবে। এই রেসপন্স রেটটা দেখা যায় যে একটা ক্লায়েন্টের আপনি যদি রেসপন্স রেট 1 ঘন্টার মধ্যে না করেন, রেসপন্স না করেন, তাহলে রেটটা আপনার 90% নেমে আসবে। দুইটা করলে 80%, এরকম মোটামুটি নামতেই থাকবে। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফাইবারের অ্যাপসটা ইনস্টল করে রাখতে হবে। সেখানে আপনাদের অটো মেসেজ সিলেক্ট করা যায়, আপনারা একটা অটো মেসেজ সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রেখে আপনারা ওখানে লিখবেন ক্লায়েন্টকে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইন্টারেস্ট মাই গিগ, I saw your message and I saw your job description. I will be available within 2 hours time frame and I will respond within 2 hours. Thank you very much. এখন যে যেভাবে পারেন এইভাবে একটা সুন্দর করে মেসেজ অটো রিপ্লাই রেখে রাখবেন। অটো রিপ্লাই আপনার যদি ক্লায়েন্টের কাছে চলে যায়,
তাহলে আপনি 2-3 ঘন্টা টাইম পেলেন, অর্থাৎ এর মধ্যে যদি আপনি রিপ্লাই না দিতে পারেন তাহলে 1 ঘন্টার মধ্যে, তাহলে আপনি 2 ঘন্টা টাইম পেলেন, এর মধ্যে আপনি রিপ্লাই করবেন। সো দ্যাটস ইট। এটা একটা ভালো জিনিস, এবং আপনাকে এটা ফাইবারে এটা মেনটেন করতে হয়। আর আপনারা যদি দেখেন যে না আপনারা বেড়াইতে যাবেন বা আপনাদের সময় অসুবিধা, বা আপনারা অফিসে চাকরি করেন, ওই সময়টা আপনারা নট অ্যাভেলেবেল দিয়ে রাখবেন, তাহলে আপনার রেসপন্স রেটে কোনো সমস্যা হবে না। কিন্তু আবার নট অ্যাভেলেবেল যদি না দেন, তাহলে আপনাদের আবার ক্লায়েন্ট মেসেজও দিবে না। সো দুইটার দিকেই জ্বালা যন্ত্রণা আছে। তো ফ্রিল্যান্সিংটা আমি বলছি যে পরিশ্রমের ধৈর্যের জিনিস, তো এইভাবে মেনটেন করে চলবেন। দেখা গেছে যে কেউ বেড়াইতে গেছেন 6 দিন, নেটওয়ার্ক নাই, বা গ্রামের বাড়িতে বা যে সামনে ঈদ আসতেছে ইন্টারনেট নাই, তখন আপনারা তাহলে এটা বন্ধ করে রাখবেন, নট অ্যাভেলেবেল দিয়ে রাখবেন। কারণ রেসপন্স রেট নেমে গেলে আপনাকে এই রেসপন্স রেট আবার আপনার রিফ্লেক্ট হইতে, ঠিক হইতে আপনার 2-3 মাস সময় চলে যাবে। আপনি যদি পরের থেকে সবগুলো আবার ঠিক সময়ে দেন, তাও এটা উঠতে 3 মাস সময় লাগবে। তাহলে এই হচ্ছে রেসপন্স রেটের ব্যাপার। অর্ডার আপনারা তো বুঝতেছেন যে অর্ডার আপনারা কয়টা পাবেন, আমি এটা পরে ব্যাখ্যা করতেছি। ইউনিক ক্লায়েন্ট, ইউনিক ক্লায়েন্ট মানে হচ্ছে যে আপনাকে সার্চ করে আপনার গিগে নতুন ক্লায়েন্ট আসলো, অর্থাৎ আপনার একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, তাহলে আপনাকে খুঁজে, ধরেন একটা গিগে আপনার 5টা গিগের কাজ, একটা ক্লায়েন্টকে দিয়ে আপনি 5টা কাজ করলেন, সেটা একটা জিনিস। আর হচ্ছে ইউনিক ক্লায়েন্ট মানে আপনাকে খুঁজে নতুন একটা ক্লায়েন্ট আসলো, তাহলে ইউনিক ক্লায়েন্ট এটা একটা নতুন ফিচার অ্যাড করেছে তারা। তো এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। আর্নিং কত টাকা ইনকাম করলেন, এটাও একটা বিষয় লেভেল আপ হওয়ার জন্য। তো এই 6টা মেট্রিক্স মিলে আপনাকে ফাইবারে লেভেল আপ হইতে হবে। এখন আপনাদের মেইন প্রশ্ন যেটা, সেই মেইন জায়গায় আসি। আমি এই চার্টটা দিয়ে দিব, এটা আমি ফাইবারের কাছ থেকে লিঙ্কটা, ফাইবারের হেল্পে কথা বলে আমি লিঙ্কটা নিছি, যদিও ঘাটাঘাটি করলে এটা ইয়ে থেকে পাওয়া যায়, গুগলে বা চ্যাট জিপিটিতে পাওয়া যায়, তারপরে এটা কষ্ট হয়, কিন্তু আমি এটা ওদের কাছ থেকে নিয়ে নিছি। তো এটা আমি লিঙ্কটা আপনাদের ইয়েতে শেয়ার করে দিব, মেসেজ বক্সে আমি এখনই শেয়ার করে দিচ্ছি, আপনারা এটা ঘেটে ঘেটে দেখতে পারেন। আচ্ছা, আর আমার কথা বোঝা যাচ্ছে কিনা, লাইভটা একটু সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে দেন, কারণ এই লাইভটা একটু দরকার আপনাদের সবারই জন্য। ফ্রিল্যান্সিং যারা করবেন ফাইবারে, তাদের দরকার, একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। আর আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারতেছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা কমেন্ট করবেন। তো এরপরে আসি সবচেয়ে বড় ধাপ, মানে বড় যে জিনিসটা আপনাদের প্রয়োজন, সেটা হচ্ছে লেভেল 1। লেভেল 1-এ আপনার সাকসেস স্কোর 5+ হতে হবে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা ধরেন অর্ডার করলো, অর্ডার করার পরে সেই ক্লায়েন্ট আপনাকে এটা আপনি দেখবেন না, এটা ক্লায়েন্টের দিকে থাকবে। আপনাকে যখন রেটিং দিবে, ক্লায়েন্টের কাছে একটা স্কেল থাকবে যে তুমি এই অর্ডারটা পেয়ে খুশি হয়ে তুমি এটাকে কত স্কোর দিতে চাও। সেখানে 3টা-4টা ম্যাট্রিক্স আছে, অত কঠিনে আমি যাব না, সহজভাবে বলি। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে 10-এর মধ্যে 5 দেয়, মানে আপনাকে লেভেল 1 হতে হলে 10-এর মধ্যে 5-এর উপরে থাকতে হবে। অর্থাৎ আপনি জিরো লেভেল থেকে শুরু করছেন, 10-এর মধ্যে আপনাকে 5 দিবে। মানে যদি আপনাকে 4 দেয়, তাহলে আপনি লেভেল 1-এ হতে পারবেন না। তাহলে লেভেল 1 হতে গেলে আপনাকে 5-এর উপরে থাকতে হবে, 5.1, 5.2, 5.5 আপ টু 10, যতটাই পারেন 10-এর মধ্যে ক্লায়েন্ট আপনাকে যেন 5 দেয়, তাহলে আপনি পরের লেভেল একটা ধাপ আপনি উন্নত করতে পারলেন। আচ্ছা, স্কোর রেটিং যেটা দেয় 5-এর মধ্যে, আমরা বলি 5 স্টার, 4 স্টার, 3 স্টার। তো 5 স্টার ক্লায়েন্টরা বেশি দেয়, সেখানে আপনার মিনিমাম 4.4 স্টার লাগবে। ওই যে আমি বললাম যে আপনার রেসপন্স রেট আপনার মিনিমাম 80% লাগবে। ওই যে বললাম যে আপনি ক্লায়েন্ট মেসেজ দিলেও আপনি 3 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা পরে রিপ্লাই করলেন, তখন রেসপন্স রেট আপনার নেমে যাবে। আপনি যদি অটো রিপ্লাই ইউজ করেন, তাহলে 2 থেকে 3 ঘন্টা সময় পাবেন। আর যদি অটো রিপ্লাই ইউজ না করেন, 1 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই দিতে হবে। আচ্ছা, তাহলে আপনার সাকসেস স্কোর +5 থাকতে হবে, রেটিং 4.4 থাকতে হবে, রেসপন্স রেট 80% থাকতে হবে, এবং 5টা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে, মিনিমাম 5টা অর্ডার। এবং ইউনিক ক্লায়েন্ট, অর্থাৎ দেখা গেল এক ক্লায়েন্টেরই আপনি 5টা অর্ডার কমপ্লিট করলেন, সেটা হবে না।
আপনার তিনজনের ক্লায়েন্ট মিলে আপনার 5টা অর্ডার কমপ্লিট করতে হবে। তাহলে 3টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে, এবং আর্নিং দেখা গেল আপনি 5টা $20 করে $100 ইনকাম করলেন, তাহলে হবে না। তাহলে আপনাকে আপনার মিনিমাম $400 ইনকাম করতে হবে, তাহলে আপনি লেভেল 1-এ যেতে পারবেন। তো দেখেন, এটা আমি এত ভাঙে বলতেছি আপনাদেরকে, এ পর্যন্ত আপনারা কোথাও পাবেন না এটা। আমি দেখছি কেউ এটা আপনাদেরকে এভাবে শেয়ার করেনি এখন পর্যন্ত, বা হয়তো রিসার্চ করে বা ঘেটে ওই জিনিসগুলো এখনো বের করতে পারেনি, হয়তো সামনে পেয়ে যাবে, পাবেন। তো এরপরে আপনারা লেভেল 2 হতে যদি চান, তাহলে আপনাদের মিনিমাম সাকসেস স্কোর 7+ লাগতে হবে, রেটিং 4.6 এর উপরে থাকতে হবে, রেসপন্স রেট 90% থাকতে হবে, অর্ডার আপনার 20টা কমপ্লিট করতে হবে, ইউনিক ক্লায়েন্ট 10টা হতে হবে, এবং আর্নিং মিনিমাম $2000 হতে হবে। আচ্ছা, টপ রেটেড। এরপরে যখন আপনারা টপ রেটেড হবেন, এই প্রসেসটা যারা নতুন শুরু করতেছেন, আপনাদের আসলে ওই চিন্তা করে দেখার দরকার নাই যে আমি লেভেল 2 হব, লেভেল টপ রেটেড হব। আপনারা প্রতিটা আপনাদের টার্গেট হবে যে আপনারা কাজ করেন। যেমন আমি আমার আগে থেকে স্টুডেন্ট পড়াই, ধরেন যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে যায়, বিসিএস পরীক্ষা দিতে যায়, বা ইউনিভার্সিটি এডমিশন আমি আগে থেকে পড়াতাম। তো তারা বলতো যে একটা সিটের এগেইনস্টে 50 জন পরীক্ষা দিচ্ছে, 10 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, 1 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তো আমি বলতাম যে তোমরা ক্যান্ডিডেটদের দিকে তাকাবা না, তুমি তাকাও তোমার নাম্বারের দিকে। তুমি যদি 100-র মধ্যে 100-র মধ্যে ভুল করবে না, তুমি 90 অ্যান্সার করে আসো, তোমার ওই 10 লাখ 9,99,000 তোমার পিছনে পড়ে যাবে। তো আপনাদের এই রেটিং দেখার দরকার নাই, আপনারা গিগ দিবেন এবং প্রতিটা প্রজেক্ট ধরে ধরে ভালোভাবে কাজ করবেন। এবং এই সাকসেস স্কোর পেতে গেলে কিছু কথাবার্তা আছে, কিছু ভাষার টোন আছে, সেগুলো আমি আপনাদেরকে এখন একটু পরে এটা শেষ করে আমি বলবো। তো তাহলে আপনাদেরকে এটা ভয়ের কারণ নাই, মানে এটা বলতেছি এই কারণে হতাশ হয়ে যাবেন, এরে বাবা আমি কবে 9+ হব, আমার কবে টপ রেটেড হবো, দরকার নাই আপনার এটা দেখার। এটা আপনি কাজ করতে থাকেন, 1 বছর পর আপনি ভালো কাজ করলে দেখবেন অটোমেটিকলি আপনি হয়ে গেছেন। আমার আমার টপ রেটেড হইতে বেশি টাইমই লাগে নাই। আপনার মানুষ দেখা যায় যে $10,000 ইনকাম করতে আপনার 500টা প্রজেক্ট করছে, আমি দেখাইতে পারি। আমি $10,000 ইনকাম করছি 20টা প্রজেক্ট না করি। তো আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন না, আপনারা কাজকে মনোযোগ দেন, কাজ ভালো করে শেখেন, এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কি হবে সেটা একটু ভালো দেখে শেখেন। কারণ এটা আমি বারবার মানে বারবার আপনাদেরকে দিচ্ছি, কারণ এটা আমি একটু পরে ব্যাখ্যা করব যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আপনার কি হইতে হবে, কোন লেভেলে হইতে হবে। তো এটা একটা বিষয়। তো এখন তাহলে এই যে এই আমি দিয়ে দিছি, আপনারা এটা 4টা দেখে নেবেন, এখন আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এখন এরপরে আসি যে আপনাদের আরেকটা প্রশ্ন, যে আমি কয়টা কয়টা গিগ দিতে পারবো ইয়েতে। সো লেভেল ওয়ানে আপনারা দিতে পারবেন হচ্ছে লেভেল ওয়ানে নিচে, অর্থাৎ লেভেল 0-তে 4টা, লেভেল 1 লেভেল 2-তে একই রকম 10টা, আর টপ রেটেড যখন হয়ে যাবেন তখন 20টা গিগ দিতে পারবেন। তো এইখানে একটা মজার ব্যাপার আমি বলতেছি, যে আপনারা একটু ভালো করে শোনেন। লেভেল যারা লেভেল 0 তারা দিতে পারবেন 4টা, কিন্তু এর আগে গিগ ছিল 7টা। তাহলে আপনারা চিন্তা করেন, টপ রেটেড তো সবাই হতে পারে না। আপনারা ধরেন, আমি কথার কথা 5 লাখ ফ্রিল্যান্সার, তাহলে তাদের ধরেন কথার কথা, তাহলে তার থেকে আমি ধরেন 10% ধরলাম টপ রেটেড, কথার কথা, তাহলে 10% হলে 5 লাখ ফ্রিল্যান্সারের 10% 5,000। তাহলে বাকি আপনার 4,50,000 কিন্তু আপনার টপ রেটেড না। তাহলে এই যে তাদের যে গিগ ছিল 10টা 15টা 20টা করে, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন নতুন যারা, এই গিগটা তাহলে তাদের গিগ ছিল আগে 7টা 10টা করে। এখন কিন্তু দেখেন, যারা লেভেল 2 ছিল তাদের ছিল 20টা, কিন্তু ফাইবার এখন করছে লেভেল 1 লেভেল 2 10টা। তার মানে অলরেডি 10টা গিগ কিন্তু ফাইবার সরায় ফেলছে। তার মানে আপনাদের কিন্তু মার্কেট থেকে কম্পিটিশন, যারা নতুন, খুশির সংবাদ, অর্ধেক কিন্তু কম্পিটিশন আপনাদের কমে গেছে মার্কেট থেকে। ক্লায়েন্ট কিন্তু আপনার তাই আছে, ক্লায়েন্ট যে 5 লাখ ভিজিট করতে বছরে 5 লাখই আছে, কিন্তু গিগ গিগ কিন্তু অলরেডি অর্ধেক সরে গেছে। তাহলে এইটা কিন্তু একটা মজার ব্যাপার, অর্থাৎ যারা লেভেল 0 ছিল তারা, তাদের ছিল 7টা গিগ, সে এখন দিতে পারবে 4টা। তার মানে তার 3টা গিগ কিন্তু অলরেডি ফাইবার সরায় ফেলছে।
তার মানে কিন্তু আপনাদের এখন এখন সময় আপনাদের নতুনদের যে আপনাদের ওই জায়গাটা দখল করা, কারণ কম্পিটিশন অলরেডি কমে গেছে। এখন আপনি দেখবেন যে হয়তো নতুন সিস্টেম আসছে, ফাইবারে 2-1 মাসে দেখবেন যে হিউজ কাজ আসবে, ক্লায়েন্ট গিগ খুঁজে পাবে না। যেমন আমি আপনাকে দেখাইছি, দেখাইলে আপনি বুঝতে পারবেন, আমার গিগ দিয়ে আপনি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। এর আগে আপনারা যখন আমার গিগ দেখাইছি, আমি দেখাইছি যে ধরেন আমার পুল, সুইমিং পুল, সুইমিং পুল দেখেন, এই যে বরাবরই আমার সব সময় আমার এখানে থাকে। তো দেখেন সুইমিং পুলের আগে যখন দেখাইছি, এই পেজে আপনারা দেখছেন হয়তো, যারা আগে দেখছেন আমার এই পেজে হয়তো 30টা বা 40টা গিগ ছিল, তার মধ্যে আমার গিগ গুলো প্রথম পেজে ছিল, প্রথম দিকে ছিল। এখন দেখেন এই পেজে কিন্তু গিগ আর নাই, দুইটা রোতে দেখেন অর্ধেকের বেশি গিগ কিন্তু ফাইবার সরাই ফেলছে। আমার দেখেন 3টা গিগ ছিল, আমার 3টাই রাখছে, আমার একটাও সরায় নাই কিন্তু। কিন্তু ফাইবার দেখেন অন্য যারা ছিল, অন্য ম্যাক্সিমাম গিগ গিগ সরাই ফেলছে, এখানে রাজত্ব কিন্তু আমার একা অলমোস্ট। দেখেন এই অন্যদের 1 2 3 4 5টা, আর বাকি ফার্স্ট সেকেন্ড রোডতে 3টা গিগই আমার। তার মানে গিগ দেখেন কতগুলো সরাই ফেলছে ফাইবার। তাহলে এটা সব ক্ষেত্রেই সরাই ফেলছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয়তো একটু কম্পিটিশন কম, কিন্তু আপনার ডাটা এন্ট্রিতেও আপনাদের গিগ সরাই ফেলছে। তাহলে এখন আপনাদের সময় যে সুন্দর করে আপনারা গিগ দিবেন, ছবি সুন্দর করে দিয়ে আপনারা গিগ দিয়ে শুরু করে দেন, আল্লাহর নামে আপনারা দেখবেন যে কাজ পাবেন। আর তার প্রমাণ তো আমার বন্ধুর গল্প করলাম, যে সে এখন আমার লাইভ দেখতেছে, তার সাথে আমি জুমে জয়েন্ট হব তার প্রবলেমটা দেখতে। তো আপনারা সে কাজ 2 বছর 1.5 বছর থেকে চেষ্টা করে নেই, পড়েছিল, এখন সে কাজ পাইছে। তো আপনারা গিগ দেন, আপনারা কাজ পাবেন। তাহলে দেখেন গিগ কিন্তু ফাইবার অলরেডি সরাই ফেলছে। তো এটা একটা মজার ব্যাপার। আচ্ছা, এরপরে আমি যাই, এরপরে আপনাদেরকে অন্য ব্যাপারে, তাহলে এইটা আপনারা পাইছেন হয়তো। আর হচ্ছে শ্যামল গান্ধী, থ্যাংক ফর শেয়ারিং দিস লিঙ্ক, থ্যাংক ইউ। আর আমি আপনাদের একটু রিকোয়েস্ট বারবার করতেছি যে অন্যবার বলি না, আপনারা একটু এইটা শেয়ার করে দেন। কারণ আপনাদের মতোই যারা আহ, দেখেন, আপনারা ভালো করে জানেন, আমিও জানি, সবাই যেভাবে কোর্স বিক্রি করতেছে ফ্রিল্যান্সিং এ, আমার কাছে জিনিসটা খারাপ লাগে। কিন্তু যারা কষ্ট করে শিখায় তারা করতেছে, কিন্তু 1,000 1,500 2,000 টাকা কোর্স বিক্রি করতেছে, ফাইন। কিন্তু তারা যদি আপনাদেরকে দিতে পারে প্রপারলি জিনিস, তাহলে ফাইন। কিন্তু আমি তো দেখতেছি এর ভিতরে অনেক, আবার এটা 40-50 হাজার টাকা করতেছে। কিন্তু আমি চাই যে গ্রামে থেকে অসহায় দরিদ্র গরিব যারা একটা কম্পিউটার নিয়ে বসছে, তারা যেন আমার এই ভিডিওটা একটু দেখতে পারে। আর এটাতে আমি, তারা যদি ইনকাম করে, তার যদি সংসার চলে, তার যদি আল্লাহ চাইলে সামনের বছর রোজা এসে এটা দিয়ে ইনকাম করতে পারে, তাহলে এটার জন্য আমার যদি সোয়াব হয়, আপনাদেরও সোয়াব হবে। তাহলে আমি একটু শেয়ার করতে চাই, বলি যে এই কারণে সব ভিডিও বলি না। আপনারা এই যে 10 জন 11 জন দেখতেছেন, মাত্র 2 জন শেয়ার করছেন। কেন ভাই এত কষ্ট লাগে কেন আমি জানি না। তো একটু রিকোয়েস্ট, আমি সবসময় আপনাদেরকে শেয়ার করতে বলি না, আমি এর আগে একটা ভিডিও শেয়ার করতে বলছি আর আজকে বললাম। তো আপনারা একটু কাইন্ডলি শেয়ার করেন, কারণ এই ডাটাগুলো বাংলাদেশের বা ওয়ার্ল্ডের আপনি কোথাও খুঁজে পাবেন না। টিল টুডে you do not can find any data, any information what I can provide you today. But but I hope it will be available 2-3 months. But today you do not can find any data. So প্লিজ একটু শেয়ার করে দেন। এই ডাটাগুলো আপনারা এইভাবে ফ্রি আপনারা কোথাও কারো কাছে পাবেন না। আপাতত হয়তো 2-4-5 মাস 1 বছর পর সবাই যখন জিনিসগুলো ফ্যামিলিয়ার হবে, জানবে। তো আপনারা একটু শেয়ার করে দেন, যাতে সবার জন্য একটু এটা ইয়ে থাকে আর কি, সবাই যেন একটু পায় জিনিসটা। তো থ্যাংক ইউ। এখন আমি আবার চলে যাচ্ছি টপিকসে। আচ্ছা, এখন আপনারা দেখেন এখানে তারা আরেকটা জিনিস বলছে যে অন হোল্ড তারা চাইলে গিগ অন হোল্ড করে রাখতে পারে, ক্লায়েন্টের সাথে কনভারসেশন, কোনো ব্যাড টক। এখন আমি আসতেছি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা সব প্রথম থেকে বলার চেষ্টা করে আসতেছি, যে আপনাদের বিহেভিয়ার হইতে হবে অনেক পোলাইট ফ্রিল্যান্সার হিসাবে। ক্লায়েন্ট যা বলে বলুক, তবে আমেরিকান ক্লায়েন্টরা ইন জেনারেলি ব্যাড টক করে না। বা যেমন আমি একটু উদাহরণ দেই, আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে তুমি কথার কথা, তুমি কি কালকে রাত্রে আসতে পারবা,
সে আমাদের যেমন বাংলাদেশে না আমার ব্যস্ততা আছে আমি পারবো না, কিন্তু সে বলবে I have another schedule. Hello, Rashid. I can try and I will let you know if I can জয়েন উইথ ইউ। দেখেন সে একই কথা বললো কিন্তু আপনাকে প্লয়েড ভাবে বললো, আমেরিকানরা না বলতে পারে না। এবং এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন, এগুলো কিন্তু আমাদের ধর্মীয় কথা, আমাদের কোরআন হাদিসে কিন্তু এগুলো বলা আছে যে আমরা সুন্দরভাবে মানুষকে বলবো কথা। ওরা হয়তো নামাজ পড়ে না কিন্তু জিনিসগুলো প্র্যাকটিসের মধ্যে ওরা নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে জানি না। কিন্তু আমাদের কিন্তু এগুলো হওয়া উচিত। আমরা মুখের উপর বলে দেই না আমি পারবো না, আমি যেতে পারবো না, আমি এটা দিতে পারবো না, আমি এটা জানি না। কিন্তু কোনো আমেরিকান আপনাকে মুখের উপর আপনার আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা যদি পরবর্তী 10 বছর ইয়ে করেন, দু একজন হইতে পারে ওই যে যারা একদম উগ্রপন্থী অরিজিনাল আমেরিকান, মানে যারা আপনার নেটিভ আমেরিকান অর্থাৎ কি বলবো স্থানীয় আমেরিকান কিছু আছে, তারা আপনার এগুলো ল্যাঙ্গুয়েজ দু একটা ইউজ করতে পারে। কিন্তু যারা শিক্ষিত, যারা আপনার এই প্ল্যাটফর্মে এসে কাজ হায়ার করে, কোম্পানির মালিক বা অনার বা ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, তারা আপনাকে কখনোই এইরকম ওয়ার্ড ইউজ করবে না। তাহলে সুতরাং আপনিও ইউজ করবেন না। ক্লায়েন্ট আপনাকে যদি বলে তুমি এটা পারো, আপনার কথার কথা আমি বলতেছি যে তুমি কি গুগল ম্যাপে ডাটা এন্ট্রি করতে পারো, ডু ইউ নো হাউ টু ডাটা এন্ট্রি ফ্রম গুগল ম্যাপ, আপনি ডাইরেক্ট বলবেন না যে আই ডু নট আই ডু নট নো, আমি এটা পারি না বা আই ক্যান নট নো, এটা বলবেন না। বলবেন যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই ওয়ার্ক উইথ প্রিভিয়াসলি, আই এম ফ্যামিলিয়ার উইথ লিটল বিট বাট আই ক্যান ট্রাই। দেখেন আপনি কথাটা ওইভাবে বললেন কিন্তু পুরা মানে ঘুরায় ঘুরায় বললেন, কিন্তু আপনি মুখের উপর না বললেন না। তো মুখের উপর না বলাটা আমেরিকানরা একটা মোটামুটি একটা ব্যাড ল্যাঙ্গুয়েজের মতো ইউজ হয়। এবং ফাইবার যেটা করে, আমি দেখেন 8 বছর কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে আসতেছি, যার ফলে ফাইবারের কিন্তু রোবটকে বলে দেওয়া আছে যে গুড ওয়ার্ড অ্যান্ড পজিটিভ ওয়ার্ড অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড। সো আপনি যখন কোনো কিছু ডাইরেক্টলি এভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, এইটাকে এইটাকে নেগেটিভ ওয়ার্ড হিসাবে নিবে। এবং নেগেটিভ হিসাবে নেওয়ার পর আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনার কাজের কারণে হইতেই পারে যে আপনি 3 দিনের কাজ করছেন, 3 দিনের তার সাথে টাইম নিছেন, তা আপনার একদিন বাড়ায় দেওয়া লাগবে। তখন আপনি যদি পোলাইট ভাবে তাকে বুঝাইতে পারেন যে আমার এই সমস্যা, আমি এইভাবে কাজ করছি কিন্তু আমার এখন আরেকদিন বাড়ায় দেওয়া লাগবে, তখন কি করবে ফাইবার আপনাকে ওই ক্লায়েন্ট আপনাকে যদি একসেপ্ট করে তাহলে ফাইবার এটা আপনার নেগেটিভ স্কোর হিসাবে নিবে না। কিন্তু যদি আপনার দেখা যায় যে আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন ওইরকম আই ডু নট নো, আই ডু নট ক্যান, আই হ্যাভ নো টাইম, আই হোয়াট ডু ইউ মিন, প্লিজ জয়েন উইথ মি মাই মিটিং, আপনি তাকে বলতে পার এইভাবে বলতে পার। অনেকেই আমি দেখি মেসেজ দেয় জয়েন আই এম অ্যাভেলেবল জয়েন উইথ মাই মিটিং, এইভাবে না, আপনাকে বলতে হবে আই এম অ্যাভেলেবল ডু ইউ হ্যাভ এনি টাইম, অলসো ইউ ক্যান অ্যাডভাইস ইউর বেস্ট টাইম। এইভাবে বলতে পারেন যে ইউ ক্যান অ্যাডভাইস ইউর বেস্ট টাইম। একই ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি একটু ভদ্রতার ভাবে সভ্যতার ভাবে বললেন। যদি ক্লায়েন্ট বলে যে আই আই হ্যাভ মাই ওন ফাইল, আই ক্যান সেন্ড ইউ অন আফটার 1 আওয়ার, ইউ ক্যান, আপনি বলবেন থ্যাংক ইউ, ইউ ক্যান প্রসিড, অলসো ইউ ক্যান সেন্ড মি অ্যাজ আর্লি অ্যাজ ইউর পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ ইউর পসিবল। আপনি বলবেন না যে প্লিজ সেন্ড মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে তাকে একটা অর্ডার করা হইলো, কিন্তু আপনি যখন তাকে বলবেন যে প্লিজ সেন্ড মি ইউর ফাইল অ্যাজ আর্লি অ্যাজ ইউর পসিবল, যত তাড়াতাড়ি পারেন, যখন আপনার সম্ভব হয়। তাহলে এই যে দেখেন ল্যাঙ্গুয়েজের টোনগুলো, এই টোনগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে শিখাবো। আপনারা যখন এগুলো ফাইবার মেসেজ বক্সে ইউজ করবেন বা আপওয়ার্ক মেসেজ বক্সে ল্যাঙ্গুয়েজে ইউজ করবেন, তখন আপনাকে সেই আপওয়ার্কের বা ফাইবারের রোবট আপনাকে গুড ফ্রিল্যান্সার হিসেবে কাউন্ট করবে। এবং ভবিষ্যতে কোনো কারণে যদি ক্লায়েন্টের সাথে আপনার ঝামেলা হয়, তাহলে ফাইবার এটা মনোযোগ দিয়ে রিসার্চ করবে যে আসলে সমস্যাটা কার। এই এ তো সবসময় দেখি ভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাহলে এই সমস্যাটা ওর, ওই সমস্যাটা ওই ক্লায়েন্টের। তখন ফাইবার আপনাকে বলবে না ঠিক আছে তুমি প্রসিড হন, তুমি কাজ করতে থাকো, আমরা ওই ক্লায়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
তো এইগুলো নিয়ে আরো অনেক কথাবার্তা আমি সামনের ক্লাসে আবার বলবো। তো এই দেখেন এইটার কারণে এই যে আপনার সাকসেস স্কোর আমি এত কিছু বলতেছি এই কারণে যে ক্লায়েন্ট আপনাকে দেখেন রেটিং 5 স্টার দিবে এটা আপনি দেখতে পারবেন, আপনি রেসপন্স রেট দেখতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট গোপনে আপনাকে কত স্কোর দিবে এটা আপনি বলতে পারবেন না। কিন্তু ক্লায়েন্ট যদি আপনার সাথে কমিউনিকেশন করে খুশি হয়, হ্যাপি হয়, এইটা কিন্তু ক্লায়েন্ট গোপনে 9 8 10 এর ভিতর আপনাকে 9 দিয়ে যাবে। এইটা কিন্তু আপনি কখনো বুঝতেও পারবেন না, আপনি জানবেনও না, কিন্তু আপনি সব দেখবেন ঠিক আছে, কিন্তু এটা দেখবেন 3 হয়ে আছে, কারণ ওই যে ক্লায়েন্টের সাথে আপনি ব্যবহার করছেন, ওর মাথায় এটা আছে, ও অর্ডার কমপ্লিট হওয়ার পর ও এটা দিয়ে আপনাকে চলে গেছে। তাহলে এই হচ্ছে একটা বিষয়। আমি আপনাকে একটা বিষয় আমার মেসেজের একটা অংশ আপনাকে দেখাই। কালকে পরশুদিন একটা ক্লায়েন্ট আমাকে, পরশুদিন না গত সপ্তাহে একটা ক্লায়েন্ট মেসেজ দিছে। দেখেন আমি আহ, আমার অটো মেসেজ দেওয়া ছিল। দেখেন ক্লায়েন্ট আমাকে বলছে, আমি রেসপন্স করছি, পরে ক্লায়েন্ট বলছে থ্যাংক ইউ ফর ইউর ফার্স্ট রেসপন্স। ক্লায়েন্ট আমাকে রেসপন্সের জন্য থ্যাংক ইউ দিল। পরে দেখেন আমি ল্যাঙ্গুয়েজে কি করছি, কি ইউজ করছি, থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স, আই এম অ্যাভেলেবল, উই ক্যান জয়েন ফর দ্য ডিসকাশন। আমি আবার থ্যাঙ্কস দিছি, থ্যাঙ্কস দিয়ে শুরু করছি, থ্যাঙ্কস দিয়ে শেষ করছি। এগুলো হচ্ছে গুড ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো সবসময় ফাইবার ধরে। আমার এই ফ্রিল্যান্সিং লাইফে কোনো ক্লায়েন্টের সাথে কোনো ইয়ে নাই, এবং ফাইবার কোনোদিন আমাকে ওয়ার্নিং দেয় না। আর আমি সবার অ্যাকাউন্টের স্ক্রিনশট পাই, আমাকে ওয়ার্নিং দেয়, এই করে ফ্ল্যাগ করে রাখছে, অ্যাকাউন্ট হোল্ড করে রাখছে। এগুলো হচ্ছে কারণ। তো দেখেন এরপরে মজার ব্যাপার হচ্ছে সে আমাকে কিছু ফাইল পাঠাইছে বিল্ডিং ডিজাইনের। এটা আমি বলি না, খুব একটা ওপেন করি না, এটা $700 একটা বিল্ডিং ডিজাইন, এটা আমার হয়তো 1 সপ্তাহ লাগবে আমার টিমে। তো দেখেন আহ, সে এটা পাঠাইছে, পাঠানোর পর আমি তাকে বলছি থ্যাংক ইউ, ডু ইউ ওয়ান্ট ফাউন্ডেশন, ইফ ইউ ওয়ান্ট ফাউন্ডেশন হুইচ টাইপ অফ ফাউন্ডেশন ইউ ওয়ান্ট টু ইউজ, আমি তাকে প্রশ্ন করছি। সো সে তার জিনিসগুলো বলছে, এগুলো টেকনিক্যাল টার্ম আপনারা বুঝবেন না, আমি বুঝছি। এরপরে দেখেন এটা বলার পরে 2 দিন গেছে, সে সে কালকে আবার আমাকে এসে মেসেজ দিছে। দেখেন আমার ওই মেসেজ গুলো দেখার পরে দেখেন সে আমাকে কি মেসেজ দিচ্ছে, আমাকে দেখেন সে লিখতেছে হ্যালো কাইন্ড স্যার, আমাকে কাইন্ড স্যার বলতেছে, মে উই হ্যাভ ডিসকাশন অন মানডে। দেখছেন ল্যাঙ্গুয়েজ তাদের, আর আমাদের ল্যাঙ্গুয়েজ আপনারা চিন্তা করেন। তাহলে দেখেন আমি যদি তার সাথে ওই ধরনের আচার আচরণ করতাম, তাহলে সে কিন্তু আমাকে এই ধরনের ব্যবহার করতো না। সে আমাকে কাইন্ড স্যার বলতেছে এবং মে উই হ্যাভ ডিসকাশন অন মানডে, আমরা মানডে ডিসকাশন করতে পারবো। আমি তখন বলছি থ্যাংক ইউ স্যার, ইট উড বি মাই প্লেজার, ইয়েস আই এম অ্যাভেলেবল ইন মানডে ইএসটি মর্নিং, উই উই ক্যান ইউ ক্যান। দেখেন আমি তাকে বলছি যে আমি বলতে পারতাম যে আমি মানডে ইএসটি মর্নিং 8টায় রেডি আছি, তুমি আমাকে জয়েন করো, কিন্তু আমি না, সেটা না করে আমি কি বলছি, ইউ ক্যান অ্যাডভাইস ইউর বেস্ট টাইম ফর দি ডিসকাশন, থ্যাঙ্কস अगेन। আমি এটা দিলাম, তারপরে সে বলল গ্রেট এনি টাইম মানডে ইজ ফাইন। তাহলে দেখেন কনভারসেশন গুলো কি, এর ফাইবার এখানে কোনোভাবেই ধরতে পারবে না যে আমি এর সাথে ব্যাড টক করছি বা ক্লায়েন্ট আমার সাথে ব্যাড টক করছে, কারণ শুরুটা আপনার। আপনি যদি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ক্লায়েন্টও স্টার্ট করবে আপনাকে ওই ল্যাঙ্গুয়েজে। তাহলে আমার সবগুলো ক্লায়েন্টই এরকম, দেখা গেছে সবাই আমার ফ্রেন্ডের মতো হয়ে গেছে, শুধুমাত্র আপনার ল্যাঙ্গুয়েজের কারণে। তো এই ল্যাঙ্গুয়েজটার কারণে আপনার সাকসেস স্কোর এটা এবার 5। আমার এত কিছু বলার একটাই উদ্দেশ্য, আপনার সাকসেস স্কোর এবার যেটা হয়েছে, আর অনেকে টপ রেটেড ছিল, এটা লাস্ট এটা আমি বলতেছি এই কারণে যে অনেকে টপ রেটেড ছিল, এই সাকসেস স্কোর সব ঠিক আছে, তার দেখা গেছে 20,000 30,000 ডলার ইনকাম করছে, কিন্তু সাকসেস স্কোর 4 এর নিচে আসার কারণে সে লেভেল 0 তে চলে আসছে, এবং লেভেল 0 তে চলে আসছে, এবং এই জিনিসটা হয়েছে তো ক্লায়েন্টের সাথে। তো সুতরাং আপনারা ল্যাঙ্গুয়েজটা তাদের ক্লায়েন্টের সাথে বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছু ইয়ে করবেন। এরপরে আরো ক্লায়েন্টের সাথে মিটিং করে বসে ডিসকাস করে আরো টাইম সুন্দরভাবে ইয়ে করবেন, এবং ক্লায়েন্টকে বুঝাবেন যে আমার 3 দিনের জায়গায় আরেকদিন বেশি লাগবে, কিন্তু আপনি হাতে একদিন টাইম নিয়ে ক্লায়েন্টকে যদি 3 দিন বলেন, 2.5 দিন বা 2 দিনের মাথায় কাজটা দিয়ে দিবেন। কোনোভাবে টাইম পার করা যাবে না, এবং ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, না হলে আপনার সবই আপনি পাবেন, কিন্তু সাকসেস স্কোরের কারণে আপনি লেভেল জাম্প করতে পারবেন না। তো আশা করি আপনারা আমার জিনিসগুলো বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, 11টা বেজে গেছে, সবার রমজান মাস, আমি আস্তে আস্তে আরো ধীরে ধীরে জিনিসগুলো ব্যাখ্যা করব।
আর আমি একটু কমেন্টে যাই, আপনারা কি কি কমেন্ট করছেন একটু আমাকে একটু একটু বলেন। আপনাদের বোঝার কোনো ইয়া থাকলে একটু বলেন, একটু বলেন। কারো কোনো বোঝার অসুবিধা থাকলে আমাকে বলেন। আমি একটু জুমের লিংক দিয়ে দিব। আমার ওই যে ফ্রেন্ডের একটা সমস্যা আছে, আপনারা হয়তো সেটা দেখতে পারবেন। আমি ওর প্রবলেমটা কি একটু দেখবো এখন। আপনাদের কারো প্রবলেম হলেও আমি সেটা জুমে সলভ করব। সো আপনাদের এই ফাইবার টপিকস নিয়ে কোনো কথা থাকলে আপনারা আমাকে একটু মেসেজ করতে পারেন। আমি 2-1 মিনিট আসি, এর মধ্যে আমি জুমের লিঙ্কটা দিয়ে দিই। আপনারা আমাকে একটু কমেন্ট করেন আর আপনাদের আর কিছু জানার থাকলে, আর আমি ডে বাই ডে আপনাদেরকে বলবো। আপনারা ফ্রিল্যান্সিং লাভ দিয়ে শুরু করবেন, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, ফ্ল্যাগ হয়ে যাবে, অ্যাকাউন্ট আনতে পারবেন না, তাহলে তো অনেক সমস্যা। কিন্তু আপনারা যদি এইভাবে একটু কষ্ট করেন, একটু 2 মাস সময় নেন, 1 মাস সময় নেন, কিন্তু তাহলে জিনিসটা হবে কি, আপনারা আপনাদের জিনিসটাকে লং রান স্মুথলি ভাবে আগাইতে পারবেন, আপনাদের অসুবিধা হবে না। সো আচ্ছা, প্রদীপ সরকার স্যার, কালকে কি ক্লাস হবে? আর কয়টার দিকে শুরু করবেন ক্লাস স্যার? আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে প্রতি রবিবার রাত 10টায় লাইভে আসি, লাইভে ক্লাস করাই। এখন রমজান মাস রেগুলার করাবো না, আমি হয়তো রমজান মাসটা চলে গেলে আপনাদের অনেক প্রশ্ন বা অনেক ইয়ে পাচ্ছি বা আপনারা রিকোয়েস্ট করতেছেন, আমি চেষ্টা করব সপ্তাহে 2টা করে লাইভ করতে, 2টা ক্লাস। তাহলে একটা হচ্ছে রোববার, আর একটা হচ্ছে আপনার মঙ্গলবার বা এই টাইপের বুধবারে। তো আমি আসলে অনেক ব্যস্ত থাকি, আপনারা জানেন আমি পেশায় একজন প্রকৌশলী। আমার সবসময় বাংলাদেশে 4-5টা কনস্ট্রাকশন প্রজেক্ট বিভিন্ন জায়গায় থাকে। আমার ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের সাথে জড়িত। এছাড়া আমেরিকায় আমি বিল্ডিং ডিজাইন করি। এছাড়া এরপরে ফ্রিল্যান্সিং। তো আমি যেটা মানে আপনারা পুরানো যারা তারা জানেন, আমি আসলে শিখাই আমার শখের বসে, এবং আপনাদের কারো যদি এটা থেকে উপকার পান সেটার জন্য। এটা আমার প্রফেশন না। তারপরেও আমি আপনাদেরকে গ্রুপ করে দিছি, আমার একটা ফেসবুক গ্রুপ করে দিছি, ফ্রিল্যান্সার বাংলাদেশ। আমি এর আগে দেখাইছি। আপনারা ওখানে যে পোস্ট করবেন, ওখানে আমার অফিসের টিমকে অ্যাডমিন করে দেওয়া আছে। আমি যদি ব্যস্তও থাকি, আপনাদেরকে ইয়ে করবেন, আপনারা ওখানে পোস্ট করবেন, পোস্ট করলে আপনাদের উত্তর সাথে সাথে দিয়ে দিবে। আর আমি রমজান মাসটা চলে গেলে আমি হয়তো ঈদের পরে 2টা করে ক্লাস করার চেষ্টা করব। আচ্ছা, পেনলেস আসিম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সুন্দর টপিকস আলোচনা করেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আমি রিকোয়েস্ট করব আপনার আইডির নামটা একটু কাইন্ডলি চেঞ্জ করে নিজের নামে দিবেন। নিজের নামে করলে এটা ভালো হয়। যদি ফ্রিল্যান্সিং করতে চান, সবকিছু প্রফেশনালিজম থাকতে হবে। তো এটা অসুবিধার কিছু নাই। ফাইবার মানে ফেসবুকে তো নিজেদের মতোই করে। আচ্ছা, আরাফাত জামিল লিখছে কোন কাজটা শিখতে পারবো? আচ্ছা, এইটা আমি সবাইকে বলি যে প্রথম হচ্ছে আপনার নেশা। আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার কোনটায় আগ্রহ বেশি। আমি ডাটা এন্ট্রি শিখা আপনাকে বললাম, কিন্তু আপনার শখ ভিডিও এডিটিং। এখন আপনাকে 1-2 মাস ইয়ে করতে হবে। আর কেউ কিছু যদি না জানেন, তাহলে ডাটা এন্ট্রি থেকে শুরু করতে পারেন। আমি ডাটা এন্ট্রি থেকে শুরু করছি, রিয়েল এস্টেট। আমার ফেসবুক এই পেজে প্রথম থেকে লাইভ করা আছে। লাইভে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি থেকে শুরু করে কয়েকটা ডাটা এন্ট্রি লাইভ আপনাদের দেখানো, মানে রেকর্ডেড ভিডিও আছে। এছাড়া ইউটিউব চ্যানেলেও ঠিক সেম নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা সার্চ দিলে ওখানে ভিডিওগুলো আপলোড করা আছে। আপনারা দেখবেন আমি ডে বাই ডে অ্যাডভান্স লেভেলে যাব। তো যদি কেউ কিছু না জানেন, ডাটা এন্ট্রি থেকে শুরু করেন, এরপরে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এগুলো শিখতে পারেন। আমি সহজভাবে এগুলো শিখাই। এগুলো আমি সহজভাবে আস্তে আস্তে শিখাইতে পারবো। আর আপনি আগে আপনাকে স্থির করতে হবে যে আপনার কোন কাজটা মজা বেশি। এখন আমি বললাম তো যে আপনি ভিডিও এডিটিং পছন্দ করেন, আমি আপনাকে ডাটা এন্ট্রি করতে বললাম, তাহলে তো সেটা হবে না। হ্যাঁ, বলছেন যে ডাটা এন্ট্রি এটা শিখতে চাই, থ্যাংক ইউ। তো তাহলে আপনি আমার ডাটা এন্ট্রি ক্লাস আছে, আপনি আমার এই পেজে গিয়ে আপনি ভিডিওতে যাবেন। এই যে পেজে গিয়ে আপনি আমার ভিডিওতে যাবেন, অথবা ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে গেলে এই যে ভিডিওতে গেলে আপনারা এখানে আমার আহ, আগের ভিডিওগুলো পাবেন। সেই ভিডিওর মধ্যে ডাটা এন্ট্রি যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি হট কেকের মতো, এই 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 টপিকসটা নিয়ে খুব বেশি কেউ জানে না।
তো কারণ ডাটা এন্ট্রি আপনাদেরকে বলছি এমন টপিকস দিয়ে আপনারা শুরু করবেন, ডাটা এন্ট্রিতে দেখা যায় 50,000 বা 1 লাখ ফ্রিল্যান্সার আছে, আপনি নতুন যেহেতু কাজ করতে পারবেন না, কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট দিয়ে শিখেন, গিগ দেন, তাহলে আপনি রিয়েল এস্টেট দিয়ে তাড়াতাড়ি যেতে পারবেন, কারণ আমেরিকা এটা প্রচুর ডিমান্ড এবং এটা একটু এক্সেপশনাল। মানে দেখে দেখে ডাটা এন্ট্রি করার মতো না যে গুগল শিট কেউ দিল, কেউ একটা পিডিএফ দিল, দেখে দেখে আপনি টাইপ করবেন, ওই ডাটা এন্ট্রি খুব একটা ডিমান্ডেবল না। তো এই যে আপনার রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি পার্ট 3, পার্ট 1, পার্ট 2 এগুলো আপনারা আস্তে আস্তে দেখেন, দেখার পরে আপনারা আমাকে এরপরে লাইভে প্রশ্ন করেন যে এই জায়গায় বুঝি নাই, আমি উত্তর দিয়ে দেবো। আর আমার যারা আগে লাইভ দেখছেন তারা ইনশাল্লাহ এটা অলরেডি বুঝে গেছেন, তারা জানতে পারছেন।